নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপাতে সকলে খুব ভালো আছেন। শনিবার বড় ঠাকুরের বার অর্থাৎ শনি ঠাকুরের পুজোর বার হিসেবেই ধরা হয়। সেই উদ্দেশ্যেই চলে গিয়েছিলাম ঢাকেশ্বরী মন্দিরে শনি ঠাকুরের পুজো দিতে। আর শনি ঠাকুরের কাছে এই পুজোটা দিতে গিয়েছিলাম আমার ভাইয়ের নামে। আমাদের মনের কম বেশি সকল ইচ্ছাই কিন্তু সৃষ্টিকর্তাই তৈরি করে দেয়। তো তার ইচ্ছাতে, তার দেখানো পথের নির্দেশনাতে মাঝে মাঝেই ঠাকুর দেবতার স্মরণে মন্দির দর্শন করতে যাওয়া হয়ে থাকে, পুজো দিতেও যাই। শুধু যে বিপদে আপদেই সৃষ্টিকর্তার স্মরণ করতে হবে এমনটা নয়, বিপদে আপদে ছাড়াও আমাদের সর্বসময়ই সৃষ্টিকর্তার শরণাপন্ন থাকা উচিত, তার স্মরণ করা উচিত। সৃষ্টিকর্তার স্মরণে থাকলেই জীবন সুন্দর, এমনটাই আমি মনে করি। আর তাছাড়া মন্দিরে গেলে ভগবানের শরণাপন্ন হয়ে থাকলে মনের ভিতরে এক অশেষ প্রশান্তি কাজ করে, আর এই প্রশান্তির কথা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, মন্দিরে গিয়ে বড় ঠাকুরের উদ্দেশ্যে সকল ভোগ প্রসাদ ফল নিবেদন করে মায়ের নামে একটু আরতি সেরে নিলাম। মায়ের কাছে মনের সকল প্রার্থনা, সকল কথাগুলো জানালাম। এমনিতেই মা তো সবই জানে, সকলের মনের কথাই জানে মা। তারপরও মাকে একটু আরতি করে নিজের কথাগুলো বললাম। কম বেশি কাছে দূরের শত্রু মিত্র সকলের জন্যই প্রার্থনা করলাম। আমার মনে হয় কেউ আমার ভালো চাক বা না চাক, আমি যদি সৃষ্টিকর্তার কাছে অন্য কারো ভালো প্রার্থনা করি, তাতেও সৃষ্টিকর্তা কোনো না কোনো দিক থেকে নিশ্চয়ই আমার মঙ্গল করবেন। কী বা হবে অন্যের ক্ষতি চেয়ে? অন্যের ক্ষতি চাইলে বরং নিজেরই ক্ষতি ডেকে আনা হবে। শুধুমাত্র এই উদ্দেশ্যেই সৃষ্টিকর্তার মঙ্গল করবে আমার, এই উদ্দেশ্যেই আমি অন্য সকলের মঙ্গল কামনা করি। তারপর দেখি আস্তে আস্তে সন্ধ্যা হতে চলল, আর সকলে মিলে একত্রে সন্ধ্যা আরতি দেখলাম। মায়ের সন্ধ্যা আরতি উপভোগ করতে করতে ঢাকের বাদ্য শুনতে শুনতে মনে হচ্ছিল এই তো কিছুদিনের ভিতরেই মা দুর্গাও চলে আসবে, তখনও ঠিক এভাবেই ঢাকের বাদ্য বাজবে। এরপর আস্তে আস্তে বড় ঠাকুরের পুজো হলো। পুজো সমাপ্ত করে পূজার প্রসাদ নিয়ে পবিত্র সুন্দর শান্ত মন নিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হলাম। এভাবেই সুন্দর একটি সন্ধ্যা কাটালাম।